অগ্রযাত্রা ক্রাইম নামক একটি ফেসবুক অনলাইন নিউজে আমার নামে একটি নিউজ আমি দেখেছি। ওই নিউজের পরিপ্রেক্ষিতে নিউজের ভুল তথ্যগুলো তুলে ধরার জন্য উক্ত নিউজে আমাকে আওয়ামী পরিবারের মেজবা নামে নামায়িত করা হয়েছে। কিন্তু আমি মেজবাউদ্দিন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছি। আমার বাবা মরহুম মুস্তাক আহমেদ কক্সবাজার জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার চাচা মরহুম এস্তাক আহমেদ কক্সবাজার সহ শ্রমিক দলের সাবেক সভাপতি। আমরা আদ্যপন্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছি। তো নিউজে আমাকে বলা হয়েছে 2024-এর 5ই আগস্ট পরবর্তী দায়িত্বে আসছি। আমি 5ই আগস্ট পরবর্তী কমিটি নিয়ে নাই। আমার কমিটি 2023 সালের 8ই আগস্ট পাবলিশড হয়েছে। সেটার কপি আমি সংবাদকর্মী ভাইদেরকে আমি সরবরাহ করব। এখানে আরেকটি বিষয়, আমাকে বলা হচ্ছে 2 লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়ে যে অভিযোগটা আনা হয়েছে, আমি বিনয়ের বলছি, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্রমাণ করুন। কারণ আমি কার কাছ থেকে কোথায় কখন কিভাবে টাকা নিয়েছি তার সুস্পষ্ট প্রমাণ যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আমি আইনগতভাবে নিজ থেকেই আপনাদেরকে যত ধরনের সহযোগিতা করা দরকার নিজে করব। বরঞ্চ আপনারা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন আমি এলাকায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছি সবসময়, এবং যারা নিজ এলাকায় সমাদৃত। আমি আসন্ন স্থানীয় পৌরসভা নির্বাচন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে এলাকার জনসাধারণ আমাকে উৎসাহ প্রদান করছে। সেই হিসাবে আমি জনসাধারণের পাশে আগেও ছিলাম, আছে এবং থাকব। তার প্রেক্ষাপটে আমার কিছু শত্রুপক্ষ তৈরি হয়েছে যে যারা বিরোধপূর্ণ মনোভাব আমার প্রতি রেখে আমার সাথে ভুলভ্রান্ত তথ্য উপস্থাপন করছে। আমার বিরুদ্ধে একটি অভিযোগপত্র উত্থাপন করা হয়েছে। ওই অভিযোগপত্রে নিবেদক হিসাবে দেখানো হয়েছে আনোয়ার হোসেন মিয়াকে এবং মোহাম্মদ নুরুল সভাপতি। উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে হবে, তবে আপনাদের জন্য একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওনারা নিজেরাই বলছেন যে ভাই এটা আমাদের স্বাক্ষর নকল করা হয়েছে, আমরা কখনোই আপনার বিরুদ্ধে এই অভিযোগপত্রে স্বাক্ষর করিনি। তারা সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং তার জন্য আমি এবং যাদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে তাদেরকে নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। ইমরানুল হাসান আরফাত বাহিনী ওরা সংখ্যালঘু চাকমা সম্প্রদায়ের একটি জায়গা দখল করতে গেলে পুলিশের এসআই সৌরভ উনি আমাকে প্রতিমধ্যে আমার সাথে দেখা হয়। আমি এখানে একটা ঝামেলা হয়েছে, তো এলাকার জনসম্পৃক্ত মানুষ হিসাবে আমি এসআই সৌরভের সাথে যাই, যার ভিডিওটা আমার কাছে আছে। আমি বলি যে আপনারা এখানে রমজান মাস চলাকালীন রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনারা সম্প্রীতি বজায় রাখুন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে কোর্ট এবং পুলিশের কাছ থেকে সহযোগিতা নিয়ে শেষ করুন। সেটার ভিডিও আমি আমার সংবাদকর্মী ভাইদেরকে আপনাদেরকে পৌঁছাবো। পরবর্তীতে ওই লেনিন নামক যার পক্ষ হয়ে আরফাত বাহিনী গিয়েছিল, ওই লেনিন একটি এজাহার জমা দিতে চেয়েছে। ওই এজাহারে আমার এলাকার 9 নম্বর ওয়ার্ডস্থ একজন নির্মাণ শ্রমিক যার নাম জমির হোসেন, ওনাকে এজাহারভুক্ত করতে চাইলে আপনি ইমরানুল হাসান আরফাদের সাথে কথা বলি যে ভাই জমিরকে আপনি দিয়েন না, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু এখানে আমাকে যে জমিরের সাথে সম্পৃক্ত করতে চাইছে সিটি কলেজের প্রভাষক, ওর সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অগ্রযাত্রা ক্রাইম পরিবারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের নিউজগুলো, আপনাদের তথ্যগুলো একটু যাচাই করুন, যাচাই করে সত্যতা প্রকাশ করুন, সত্য মিথ্যা যাচাই করে তারপর সত্যতাকে। কারণ আপনাদের সবার প্রতি এবং অগ্রযাত্রা ক্রাইম পরিবারের প্রতি আমার বিনীত নিবেদন থাকবে, আপনাদের মিথ্যাচারের প্রতি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এমন মানহানিকর নিউজের জন্য আইনি প্রক্রিয়ায় অগ্রসর হতে বাধ্য থাকিব। আমার নামটা উল্লেখ করা হয়েছে যে আমি সিগনেচার করেছি, একটা অভিযোগ দায়ের করেছি মিসবাহ ভাইয়ের বিরুদ্ধে নিবেদক হিসেবে। সেটা আমি নিজেও জানি, যে নিউজটা হয়েছে আমি নিজেও জানি না যে এখানে আমার নাম উল্লেখ, আমার সিগনেচার জালিয়াতি করে ওনারা যে অভিযোগটা করছে সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সকালে একটা আমার সাধারণ সম্পাদকের যুবদলের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিনের একটা নিউজ হয়েছি, মেজবা নাকি 2 লক্ষ টাকা দক্ষিণ কোনাপা নাকি চাঁদাবাজি করছে। এটা আমি মনে করি ভুল। উনি যদি চাঁদাবাজি করে একটা প্রমাণ দিতে বলেন, এটা আমি কোনো মানহানি, এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।